আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিরাতে প্রবাসী সবাই অবশ্যই দেখুন, দুবাইতে বন্যার সময় কিছু কোম্পানি কর্মীদের অফিসে আসতে বাধ্য করে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। সংযুক্ত আরব আমিরাতে এই বন্যার সময়েও কিছু কিছু কোম্পানি তাদের কর্মীদেরকে কাজে আসতে বাধ্য করেছে, এমনকি তাদেরকে বেতন কাটার জন্য হুমকিও দেওয়া হয়েছে। এমনও কিছু সংবাদ আমরা পেয়েছি খালিজ টাইমস পত্রিকা থেকে। এই সংবাদগুলো প্রচারিত হয়েছে। সেখানে কিছু কিছু নিয়োগকর্তা কর্মীদের বাড়ি থেকে কাজ করে অনুমতি দেওয়ার জন্য যথেষ্ট বিবেচনা করেছিল, তবে কিছু কিছু কোম্পানি আছে যারা কর্মীদেরকে তাদের কোম্পানিতে এসে কাজ করার জন্য বাধ্য করেছে। এই সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে ভারী বৃষ্টিপাতের পর সারা দেশে বেসরকারি সংস্থাগুলোকে কর্মীদেরকে বাড়ি থেকে কাজ করতে অনুরোধ করা হয়েছিল, কারণ রাস্তাগুলো বন্যা হয়ে যাওয়া এবং গাড়িগুলো ডুবে যাওয়ার কারণে তাদের সুরক্ষা বিবেচনা করতে বলা হয়েছিল। তবু কিছু কোম্পানি ছিল যারা কর্মীদের কর্মক্ষেত্রে পৌঁছানোর চ্যালেঞ্জ সত্ত্বেও কাজ করার জন্য রিপোর্ট করার জন্য জোর দিয়েছিল। এছাড়া রিপোর্ট করতে ব্যর্থ হলে কর্মচারীদের বেতন কাটার হুমকিও দেওয়া হয়েছিল। কেউ কেউ এখন উদ্যোগ প্রকাশ করছে, কারণ তারা জলবদ্ধতা, রাস্তা এবং প্লাবিত আশেপাশের কারণে তাদের বাড়িঘরও ছাড়তে পারছে না। এমনই এক বাসিন্দা ছিল আরভিন্দ, যিনি একটি ব্যবসায়িক সফর থেকে ফিরে এসে বৃহস্পতিবার সন্ধ্যায় দুবাই বিমানবন্দরে অবতরণ করে বিকাল 5টার দিকে। বিদেশে 7 দিন একটানা কাজ করার পর তাকে অফিসে রিপোর্ট করতে বলা হয়েছিল, তা না হলে তিনি বেতন কাটার সম্মুখীন হবে। বিমানবন্দর থেকে আমি সরাসরি অফিসে গিয়েছিলাম, যদিও রাস্তাটি প্লাবিত হয়েছিল, আমাকে যেভাবেই হোক সেখানে পৌঁছাতে হতো। অরবিন্দ বলেন, যিনি 7 বছর বেশি সময় ধরে ভ্রমণ এবং পর্যটন খাতে কাজ করছেন। তিনি বলেন যে তিনি তার বাসভবন থেকে সহজে কাজ পরিচালনা করতে পারেন। আমি বিক্রির সাথে জড়িত এবং বেশিরভাগ সময় আমাকে অফিসে বাইরে থাকতে হয়। আমার কাজ সহজেই বাড়ি থেকে পরিচালনা করা যায়, তবে সমস্ত কর্মচারীদেরকে অফিসে ডাকা হচ্ছে, এমনটা বলছিলেন তিনি। কিছু কর্মচারী প্লাবিত পার্কিং লটে যানবাহন আটকে যাওয়ার সময় তারা বিপদের সম্মুখীন হয়েছে এবং তারা অফিস থেকে যেতে বা কাজ করতেও যেতে পারছে না। আমি শারজাতে থাকি এবং বন্যার কারণে রাস্তা অবরুদ্ধ। আমাকে অফিসে নিয়ে যাওয়ার জন্য তারা প্রস্তুত ছিল না। আমাকে নিয়ে যাওয়ার জন্য আমার একজন বন্ধুকে কল করতে হয়েছিল এবং আমাদেরকে আমার বাড়ির নিরাপদ রাস্তাগুলো নেভিগেট করতে হয়েছিল। অবশেষে আমি রাত 1টায় বাড়িতে পৌঁছেছি, এমনটা বলছিলেন তিনি। কোনো বিশ্রাম ছাড়াই আমাকে শুক্রবার সকাল 9টায় অফিসে লগ ইন করতে হয়েছিল বলে যোগ করেন তিনি। সৈয়দ রাসেল নামে আরেক বাসিন্দা বলেন, তাকে কাজ করতে আসা বলতে হয়, তাকে জলাবদ্ধ রাস্তা দিয়ে চলাচল করতে হয়েছে, অফিসে গিয়ে তাকে কাজ করতে হয়েছে। এছাড়া অফিসে যোগ না দিলে বেতন কাটার মুখোমুখি হতে হয়, এমনটা হয়েছে। অতিথিয়তা সেক্টরে কাজ করে এমন রোমানীয় প্রবাসী বলছে, কর্মীদেরকে সতর্ক করা হয়েছিল যে কর্মীদের কোম্পানির নির্দেশনা মেনে চলতে ব্যর্থ হলে তাদের বেতন কেটে নেওয়া হবে। আমাদেরকে 16 এপ্রিল মঙ্গলবার অফিসে কাজ করার জন্য ডাকা হয়েছিল। কেউ কেউ অফিসে গিয়েছিল, আবার অনেকে বাড়ি থেকে কাজ করেছিল। আমাদের ম্যানেজার মঙ্গলবার এবং বুধবার বাড়ি থেকে কাজ করতে রাজি হয়েছিল। রাস্তা অবরোধ থাকায় আমাদের বৃহস্পতিবার টেক অফ করতে বলা হয়েছিল। প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ, একটাবার চিন্তা করে দেখেন, এই যে এই সংযুক্ত আরব আমিরাতে বৃষ্টিতে রাস্তাঘাট তলিয়ে গিয়েছিল, এই লোকগুলোকে কোম্পানিতে এসে ডিউটি করতে বলা হচ্ছে। যদি এদের কোনো ক্ষয়ক্ষতি হয়ে যেত, প্রচুর লোকজন কিন্তু ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, অনেকে কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে, অনেকে মৃত্যুবরণ করেছে। এমনটা যদি আপনার সাথে হতো তখন আপনি কি করতেন? তাই সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের উচিত কোম্পানিগুলোকে এই বিষয়ে সতর্ক করা, যাতে করে আমাদের কোনো কর্মীদের জীবন হুমকির মধ্যে না ফেলায়। খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।